এটার ভিতরে স্যাম্পল দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন এটা সোজা এবং ঠিক তার অপোজিট পাশে দুই পাশে ওয়েটটা ব্যালেন্স থাকে, অর্থাৎ এক পাশে টেস্ট টিউব দিলাম অন্য পাশে দিলাম না, তাহলে কিন্তু এটা যখন রোটেট করতে থাকবে তখন পুরা এই মেশিনটা যখন ওয়েটটা যেদিকে থাকবে সেই দিকে হেলে পড়তে চাইবে, যার কারণে পুরো মেশিনটা তখন শেক শেক করতে থাকবে, মুভ করতে থাকবে, মানে এক কথায় মেশিনটা স্থির থাকতে পারবে না। এই জন্য এগুলো চাইলে দুই পাশে দুইটা দুইটা করে চারটা অথবা তিনটা তিনটা করে ছয়টা অথবা দুই পাশে চারটা চারটা করে আটটা এভাবে ব্যালেন্স করে দিতে হবে। তাহলে মেশিন চালু করার পরে উভয় পাশে সেম ওয়েট থাকার কারণে এটা অনেক স্পিডে ঘুরলেও এটা ব্যালেন্স থাকে। এটার আমি সর্বোচ্চ 2000 RPM দিয়ে ইয়ে করছিলাম, আরও বেশি করা যায়। উপরে একটা লক আছে, লকটা লাগাই দেওয়া হচ্ছে সেফটির জন্য, লকটা লাগাই রাখা সেফ। আর এটা চাইলে খুলে ভিতরে দেখা যায় এবং ওখানে একটা নব সুইচ আছে যেটা ওপেন করলে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। তো আমি দুইটা স্যাম্পল দিছিলাম। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে আমি 2000 RPM দেওয়ার কারণে এই গ্লাসটা সেটা সহ্য করতে পারে নাই, স্যাম্পলগুলো ভেঙে বের হয়ে গেছে।